গুড মর্নিং। আজকে 26 ডিসেম্বর, আর আজকে শুক্রবার। বহু বছর পরে কলকাতাতে 25শে ডিসেম্বর এতটা ঠান্ডা ছিল। ব্যাকগ্রাউন্ডটা এত সাদা আসছে। হ্যাঁ, তো বহু বছর পরে কলকাতায় এত ঠান্ডা। 25শে ডিসেম্বর কালকে খুব ঠান্ডা ছিল, আজকেও সকাল থেকে বেশ ঠান্ডা লাগছে। কালকে আমি আমার পুরনো যেই পাড়াতে আগে যেখানে থাকতাম সেখানে কালকে একটা গেট টুগেদার হয়েছিল। তো অনেক রাত অবধি সেইখানে আর কি আমাদের অনুষ্ঠানটা চলে। তো রাত্রিরে এসে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আজকে আবার ঘুম থেকে উঠেছিও অনেক দেরি করে। তার উপরে আজকে আমাদের পাড়াতে এখন কয়েকদিন কারেন্ট ইলেকট্রিসিটি বন্ধ থাকবে, কারণ কিছু তারে কাজ হচ্ছে, সেই জন্য সকাল 10:30 থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকবে। তো আহ, আজকে চান টানও কিছু হয়নি, কারণ গিজারও অফ রয়েছে, আর ইলেকট্রিক্যাল কোনো কাজই করতে পারবো না। তো এখন আমিতকে বললাম যে একটু সকালবেলাতে আজকাল কিছু বাড়িতে বানাতে ইচ্ছে করছে না, কালকে এত হইচই করেছি, অনেক রাত হয়ে গেছে। তাই আজকে একটু কচুরি নিয়ে আসা হয়েছে, কচুরি আর জিলিপি। এখন ব্রেকফাস্টটা করি, আর তারপর দেখি সারাদিনে কি করা যায় না যায়। আমাদের বাড়ির কাছে একটা দোকান খুলেছে নতুন, সেখানে খুব ভালো ডালপুরি আর জিলিপি পাওয়া যায়। আজকে তাই জন্য সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম ডালপুরি। এই যে ডালপুরি, জিলিপি আর সবজি। এই সবে রান্না বান্না শেষ হয়েছে আমার। আর একবার দেখাই লাঞ্চে কি কি বানিয়েছি। আচ্ছা সম্রাট, এদিকে তাকা, হাই বল। হাই। সম্রাটের এখন লাঞ্চ হয়ে গেল। আর আজকে লাঞ্চে করেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, মাছটা তলায় চলে গেছে। এইখানে আছে নারকোল দিয়ে মুগ ডাল আর বেগুন ভর্তা। ওখানে আমি এখন লাঞ্চ করব। অমিত নেই, অমিত আজকে কাজে বাইরে গেছে, ফিরে আসবে, একটু পরেই ফিরে আসবে। আর ছোট পুচকুরও খাওয়া হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি আর একটা কথা আছে, আজকে অমিত একটা কাজে বেরিয়েছে, তার সাথে সাথে অমিত আজকে সম্রাটের জন্য একটা সারপ্রাইজ জিনিস নিয়ে আসছে। তো সেটার জন্যে খুব এক্সাইটেড, অনেক দিন ধরেই ওটা প্ল্যান করছিলাম যে একটু সম্রাটকে দেব, কিন্তু ওটা হয়ে উঠছিল না। বাট হয়তো আজকে সেটা হবে। সকাল থেকে কারেন্ট না থাকার কারণে মানে যেটা হয়, সব কাজগুলো ধীরে হচ্ছে, ফোনে বেশি চার্জ থাকছে না বলে আমি ব্লগও করতে পারছিলাম না। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, পুরোটা ক্লিন করে খাবে সম্রাট। চলুন এবার আমি লাঞ্চটা তাড়াতাড়ি শেষ করে নিই, তারপরে আবার বিকেলবেলাতে কথা হবে। গুড ইভিনিং। এখন ঘড়িতে বিকেল 5টা বাজে। অমিত এক্ষুনি ফোন করলো যে অমিত চলে এসছে। তো আমাকে বললো যে তুমি সম্রাটকে নিয়ে একটু নিচে এসো। ওকে এখনো জানানো হয়নি যে ওর জন্য কি এসছে। তো তাই ওকে বললাম তাহলে একটু নিচে যাবো, আর এবারে ওর কি রিয়াকশনটা সেটাকেই দেখতে হবে। নাও বাইরে বের করি।
হ্যাঁ, সম্রাটের জন্য একটা সাইকেল কেনা হয়েছে। অনেক দিন পরে অ্যাকচুয়ালি ও চালাচ্ছে সাইকেল, সেই জন্যে একটু ভয় পাচ্ছে আজকে। তো আই হোপ 1-2 দিনের মধ্যেই এই ভয়টা ওর কেটে যাবে। আগে ওই পাড়ায় থাকতে সম্রাট রেগুলারলি সাইকেল চালাতো, আর ইনফ্যাক্ট ও ডাবল ক্যারিও করতো। কিন্তু এখন অনেক দিন অ্যাকচুয়ালি ও বড় হয়ে গেছে, ওর হাইটটা বেড়ে গেছে, আর ওই সাইকেলটা ছোট ছিল, তাই জন্য ওইটাকে ডিসকার্ড করে দেওয়া হয়েছিল। আমরা তারপরে এতদিন ওর জন্য সাইকেল কিনবো কিনবো করে কেনা হয়ে ওঠেনি। আজকে ফাইনালি আমিত নিয়ে এসছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, আমিত এটা কিনেছে এজরা স্ট্রিট, ওই দিকে এজরা স্ট্রিট, হ্যাঁ ওই দিকেই, বেন্টিক স্ট্রিট বা ওই দিক থেকে, আরও ওইখান থেকে সাইকেলটা চালিয়ে নিয়ে এসেছে। বাড়ির নিচে আমি এরমভাবে ব্ল্যাঙ্কেট পেতে দিয়েছি, ওরা এখানে এইভাবে শুয়ে থাকে। বরবটি, এখানে মাটিতে কেন শুয়ে আছো? প্রচণ্ড ঠান্ডা। এখন প্রায় 8টা বাজে। সন্ধেবেলায় ওই সাইকেল সম্রাটের জন্য নিয়ে আসা হয়েছে, তারপরে সেই যে ওপরে উঠেছি আর কম্বলের তলা থেকে আর বেরোতেই ইচ্ছে করছিল না। তারপর এখন নামলাম, ভাবলাম না এবারে সবাইকে খাওয়াতে হবে, বাইরেকার ডগি বিড়াল ওদেরকেও খাওয়াতে হবে। আমার অবস্থা দেখুন, আমি একটাই হাই নেক পরেছি, তার উপরে আবার একটা এরকম শ্রাগ সোয়েটার শ্রাগ মতন পরেছি, ভীষণ শীত করছে। আমার ফ্রিজে জাল দেওয়া দুধ রাখা ছিল, এখন যখন ওই দুধের বাটিটা ফ্রিজ থেকে বের করছি, দেখছি পুরোটা একটা লেয়ার হয়ে গেছে বরফের। মানে এত ঠান্ডা। কত মানুষ জনেরা থাকে যারা রাস্তায় থাকে ফুটপাতে, তারপরে এই ফুটপাতে যে সমস্ত ডগিরা থাকে, কুকুর বেড়াল, এই এত প্রচণ্ড ঠান্ডায় ওদের যে কি প্রচণ্ড কষ্ট হয় সেগুলো ভাবলেই একটা কিরকম খারাপ লাগে। সেইখানে তো আমরা অনেক ভালো আছি। আমি যেরকম অ্যাটলিস্ট চেষ্টা করেছি যে আমার এরিয়াতে বা আমার যতদূর সামর্থ্য সেই অনুযায়ী এখানকার ডগিদের আমি শেল্টার দেওয়ার চেষ্টা করেছি, বা ওইদিকে কুকুরদের জামা কাপড় পরানোর এগুলো চেষ্টা করেছি। তো বাট সব জায়গাতে তো সবাইকার দ্বারা সেটা হয়েও ওঠে না, বা সবাই পায়ও না। Where the neon glows, every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. The struggle and climb. The clock keeps spinning, but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own shine. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story inside.
darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story inside. Back echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story inside. এবার এই সব রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি। 1 মিনিট, সব কিছু ধরতে পারছি না ক্যামেরাটাতে। এই যে আমি খাবার নিয়ে নিয়েছি, এবারে যাচ্ছি বাইরেকার ডগিদেরকে খাবার দিতে। এখন আগে এই পাড়ার সবাইকে দেব, তারপরে স্কুটি নিয়ে ওই পাড়ায় যাব। সম্রাটের সাইকেলটা এইখানে রাখা হয়েছে এখন। মানু কি করছে? মানু আজকাল এইখানেই থাকে, দাঁড়ান দেখাচ্ছি। ওদের জন্য আমি একটু জায়গাও করে দিয়েছি, এই যে এরকম বক্স করে দিয়েছি। ও আর ওর বাচ্চা এখানেই থাকে। বাচ্চাটা বোধহয় এখন কোথাও বেরিয়েছে। এই যে পুটুবাবু এসে গেছে। পুটু খাচ্ছে এখানে, মানু খাচ্ছে এখানে। এখন আমরা চলে এসেছি আমাদের আগের পাড়াতে। এখানকার এখন বাচ্চাদের খাওয়াবো। আমি এখন এখানে চলে এসেছি। এখানে আবার আমাকে হর্ন বাজাতে হবে। এখন এখানে ফর্সা আছে, দাঁড়ান হর্ন বাজালেই দেখবেন সবাই দৌড়ে দৌড়ে আসবে। যে একজন দৌড়ে আসছে,
ওই দেখুন ওখান থেকে আসছে ছিটে। ওর অ্যাক্সিডেন্টের পরে পাটা একটু এরকম খোঁড়াতে হয়, ও চলে এসছে। এসো 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 এসো। এই যে তিনজনে এখানে খাচ্ছে। ফর্সা এখনো জামাটা পরে আছে, ছিটের জামা ছিঁড়ে খুলে দিয়েছে। আর ওই যে লালকি খাচ্ছে। কখনো কখনো এত ঠান্ডা থাকে যে মনে হয় আজকে যেতে পারবো না, বাট সেই সময় মনে পড়ে এদের মুখগুলো, যে ওরা কিরকম ভাবে কিউরিয়াসলি ওয়েট করে আমার, তাই জন্য আবার আমি সঙ্গে সঙ্গে চলে আসি। Streets of my neighborhood